বন্ধুরা, অনেক ইউটিউবার বলে থাকে যে ভিডিও যদি ভালো হয় তাহলে ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এসইও, থাম্বনেল এসব জিনিসের দরকার নেই। হ্যাঁ, কথাটা একদম মিথ্যা নয়, কথাটা সত্য। সেক্ষেত্রে আমরা যদি বড় কোনো সিনেমা আর্টিস্ট হতাম, আমরা যদি বড় কোনো ক্রিকেটার হতাম, বা আমরা যদি কোনো বড় ফুটবলার হতাম, তাহলে আমাদের ভিডিওতে কোনো কিছুর দরকার পড়তো না। শুধু এইভাবে ভিডিও শ্যুট করলাম আর ভিডিও ছেড়ে দিলাম, কোনো কিছু ছাড়া, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কোনো কিছু না দিয়ে। অথবা আমরা যদি বড় বড় ক্রিকেটার যেমন সচিন তেন্ডুলকর, বা কোনো বড় সিনেমা আর্টিস্ট অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, এদের পাশে দাঁড়িয়ে যদি একটা ভিডিও শ্যুট করলাম এইভাবে, ভিডিও শ্যুট করার পর তারপর ভিডিওটা ছেড়ে দিলাম, কোনো কিছু ছাড়া, টাইটেল দিলাম না, ট্যাগ দিলাম না, ডেসক্রিপশন দিলাম না, কিছুই দিলাম না, এসইও করলাম না, সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। কারণ তাদেরকে লোকেরা চেনে, সমস্ত লোক চেনে। কিন্তু আমরা হচ্ছে একটা সাধারণ লোক, আমাদেরকে কেউ চেনে না। আমাদের ভিডিও ভাইরাল করবার জন্য, আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বুস্ট করাবার জন্য, আমাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান এবং ভিডিওতে এসইও ঠিকঠাক যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিও কোনোদিন ভিডিওতে ভিউজ আসবে না, ভিডিও কোনোদিন ভাইরাল হবে না। আজকের ভিডিওতে তিনটে একদম সিক্রেট ট্রিক্স, যে ট্রিক্সগুলো আজ পর্যন্ত কোনো ইউটিউবার বলেনি, সেই ধরনের সিক্রেট ট্রিক্স বলবো। সেই ট্রিকগুলো যদি তোমরা তোমাদের ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে কাজে লাগিয়ে দাও, প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালো পরিমাণ ভিউজ আসবে, এবং কোনো ভিডিও ভিউজ একটা জায়গায় আসা থেমে যাবে না। কন্টিনিউ কিছু না কিছু ভিউস আসতেই থাকবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি আমার মোবাইল স্ক্রিনেতে চলে এসেছি। স্ক্রিনেতে গিয়ে তোমাদেরকে একদম সহজভাবে দেখাবো। তোমাদের ভিডিওতে যদি ভিউজ না আসে, একদম 10টা, 15টা, 20টা এরকম ভিউজ আসছে, তারপর একটা জায়গায় এসে ভিউজ আসা একদম থেমে যাচ্ছে, এরকম যদি তোমাদের সাথে হয়ে থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, নাহলে স্কিপ করে যেতে পারো। আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম হতো কন্ডিশন। আগে 10টা, 15টা, 20টা ভিউজ আসতো, তারপর ভিউজ আসা একদম থেমে যেত। এখন বর্তমানে আমার ভিডিওগুলো যে তোমরা গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে, কোনো ভিডিওতে কিন্তু ভিউজ আসা থেমে নেই। প্রতিনিয়ত কিছু না কিছু ভিউজ আসতেই থাকছে। রিয়েল টাইমে ভিউজ প্রায় প্রত্যেক দিন আমার চ্যানেলে 1000, 1500, 2000 এরকম আসতে থাকছে। মানে সব ভিডিওগুলো জবে থেকে আমি এই কাজগুলো করতে আরম্ভ করেছি, তিনটে ট্রিক কাজে লাগাতে আরম্ভ করেছি, তবে থেকে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে। কোনোদিন ভিউজ আসা একদম থেমে থাকছে না। তো সর্বপ্রথম যে ট্রিকটা, সেই ট্রিকটা করবার জন্য, ধরো আমি একটা উদাহরণস্বরূপ একটা ভিডিও বানিয়েছি যে ইউটিউব ভিডিওতে কিভাবে প্রচুর পরিমাণ ভিউজ আনবো, এরকম একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটাতে এই ট্রিকটা কাজে লাগাবো। তোমরা তোমাদের মতো করে, তোমাদের যেরকম ভিডিও হবে সেরকম করে করবে। তো সর্বপ্রথম আমি কি করব, ইউটিউব যে অ্যাপ্লিকেশানটা আছে সেইখানে চলে যাব। সেইখানে গিয়ে সার্চ বার আছে, সার্চ বাড়াতে গিয়ে তোমরা লিখবে ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবো। আমি যেটা ভিডিওটা বানিয়েছি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তোমাদের টাইটেলটা দিয়ে, তোমাদের যে ভিডিওতে করবে সেই টাইটেল দিয়ে তোমরা এখানে সার্চ করবে। তো এখানে আমার লেখাই আছে, দেখতে পাচ্ছ এরকম জায়গাতে, ইউটিউব ভিডিওতে ভিউজ কীভাবে বাড়াবো। যেহেতু এই কিওয়ার্ডটা দিয়ে আমি ইউটিউবেতে সবসময় সার্চ করি, তার জন্য সবসময় এটা লেখাই থাকে। তো যখন এখানে সার্চ করছি, সার্চ করার পর এখানে অজস্র ভিডিও চলে আসছে। এই ভিডিওগুলো কিচ্ছু করবে না। তোমরা কি করবে, এইখানে ভিডিও বলে একটা অপশান পেয়ে যাবে উপরের দিকে। এই ভিডিও অপশানটাতে জাস্ট ক্লিক করবে। ভিডিও অপশানটাতে ক্লিক করার পরই এইরকম জায়গায় উপর দিকে যখন যাবে, এখানে দেখতে পাবে তোমরা রিসেন্টলি আপলোড বলে একটা অপশান। রিসেন্টলি আপলোড বলে একটা অপশান পেয়ে যাবে, সেইটাতে ক্লিক করবে। সেইটাতে ক্লিক করার পর এখানে দেখো রিসেন্ট আপলোড হয়েছে, মানে এই টপিকে, আমি যে টপিকে ভিডিওতে কাজে লাগাবো সেই টপিকে রিসেন্ট আপলোড হয়েছে। এখানে একটা প্রথম চলে এসেছে একটা ভিডিও, তারপর চলে এসেছে এখানে আমার ভিডিও আমার নিজস্ব ভিডিও, যে ভিডিওটাতে আমার রিসেন্ট আপলোড করেছি কদিন আগে, 3 দিন আগে, 340 ভিউজ। এই ভিডিওটা কেন আসছে, এই ভিডিওটা র্যাঙ্ক করবে, যার জন্য এখানে কিন্তু ইউটিউব দেখাচ্ছে। তো কি করবে তোমরা, যে ভিডিওটা তোমরা করেছো সেই ভিডিওটাতে এইখান থেকে দুটো অথবা যে কোনো একটা, এই দুটো, তিনটে বা একটা, যে কোনো ভিডিওর তোমার যেটা ভালো লাগবে সেই টাইটেলগুলো এখান থেকে হুবহু কপি করবে। কপি করার পর তোমার সেই ভিডিও ডেসক্রিপশান বক্সের একদম ওপরে, তোমার টাইটেল, যে ভিডিও টাইটেল দিয়েছো তারও ওপরে এই টাইটেলটা বসিয়ে দেবে, এবং ট্যাগ বক্সেতে সেই ভিডিওর ছোট ছোট করে ট্যাগ করে তোমরা কমা কমা দিয়ে লাগিয়ে দেবে টাইটেলটা। এরপর কি হবে, যখন এই রিসেন্ট ভিডিওগুলো এখানে কোনো দর্শক দেখছে, তার নিচে কিন্তু তোমার ভিডিওটা সাজেস্ট করবে। তখন কোনো বন্ধুর যদি, তোমার কোনো দর্শক বন্ধুর যদি তোমার ভিডিওর থাম্বনেলটা দেখে ভালো লাগে, তাহলে তোমার থাম্বনেলে যদি ক্লিক করে তোমার ভিডিওটা দেখে, এইরকম করে কিন্তু তোমার ভিউজ বাড়বে। ঠিক আছে, তো এইটা ছিল প্রথম ট্রিক। এবার দেখাবো দ্বিতীয় ট্রিক। দ্বিতীয় ট্রিকটা যে করবে, এই ট্রিকটা কিন্তু ভিডিও আপলোডের সময় তোমাকে করতে হবে। ভিডিও আপলোড যখন করবে
তখন কি করবে আমি দেখাচ্ছি তোমাদেরকে করে। ওয়াইটি স্টুডিওটা আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওয়াইটি স্টুডিওটা অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে আমার একটা নতুন চ্যানেল আছে। তো ধরো আমি এই ওপরে প্রথম যে ভিডিওটা মানে একদম লাস্ট যেটা ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটাতে আমি করব। এইটা কিন্তু আপলোডের সময় করতে হবে, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কি করবে, টাইটেলটা যে আছে টাইটেলটা জাস্ট এখানে পেন্সিলে ক্লিক করবে, টাইটেলটাতে এইভাবে ছোট টাইটেল লিখে দেবে, একদম ছোট টাইটেল দিয়ে দেবে, মানে জাস্ট খালি ভিডিওর যে টাইটেলটা মেন টপিকটা সেইটা দিয়ে দেবে। দেবার পর কি করবে, এখানে এইভাবে অ্যাড সাইন দেবে, পুরো টাইটেলটা দিয়ে দিলে। দেবার পর এখানে অ্যাড সাইন মানে এইটাকে বলে, এই যে এর মতো এটা অ্যাড সাইন বলে। অ্যাড সাইন দিয়ে তুমি কোনো বড় তোমার ক্যাটাগরিতে বড় একটা ইউটিউবারকে, তোমার যে ভাষায় ভিডিও, তোমার যদি হিন্দিতে হয় হিন্দি, বাংলায় হলে বাংলা, যে ভাষায় ভিডিও সেই ভাষার বড় ইউটিউবারকে এখানে তোমাকে মেনশন করতে হবে তোমার টাইটেলের সঙ্গে ভিডিওর। তো ধরো এখানে আমি মেনশন করব বিডি ইট টেক, সৈকত ভাইয়ের একটা চ্যানেল, বড় আমাদের টেক চ্যানেলের একজন বড় ইউটিউবার। ধরো তাকে আমরা এখানে মেনশন করবো এই টাইটেলের সঙ্গে। তখন এখানে আমাকে লিখতে হবে অ্যাড সাইন দিয়ে বিডি ইট টাচ, বিডি ইট টাচ। ওনার চ্যানেলের নাম হচ্ছে বিডি ইট টাচ। দেখো লেখার পরেই কিন্তু ওনার চ্যানেলটা এখানে কিন্তু শো করছে, ওনার চ্যানেলটা এখানে শো করছে। তোমরা কি করবে, জাস্ট এখান থেকে এই চ্যানেলটা, ওনার চ্যানেলটা নিয়ে নেবে। তোমাদের যে ক্যাটাগরিতে চ্যানেল সেই ক্যাটাগরির কোনো বড় ইউটিউবারকে তোমরা টার্গেট করবে, আর ওনাকে টাইটেলের সঙ্গে এখানে মেনশন করে দেবে। মেনশন করে দেওয়ার পর এখানে ওপরে সেভ লেখা আছে একদম উপরে, ওই সেভেতে ক্লিক করে দেবে। এর ফলে কি হবে, এর ফলে ওনার কাছে একটা নোটিফিকেশান যাবে তোমার যখন ভিডিওটা আপলোড করবে, যখন মানে পাবলিক করবে। এবং এর ক্ষেত্রে আর একটা কী হবে, ওনার চ্যানেলে যে সমস্ত দর্শকরা তারা যখন ওনার ভিডিও দেখবে তখন কিন্তু তার নিচে তোমার ভিডিও সাজেস্ট করবে। যদি তোমার থাম্বনেল ভালো হয়, তোমার থাম্বনেলে দম থাকে, তাহলে কিন্তু সেখানকার দর্শকরা, ওই চ্যানেলের দর্শকরা কিন্তু তোমার থাম্বনেলে ক্লিক করে তোমার ভিডিওটা দেখবে। তাহলে কিন্তু তোমার ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ বাড়বে আগের থেকে। ঠিক আছে, এটা ছিল দ্বিতীয় ট্রিক। এবং তৃতীয় ট্রিক যেটা করবে সেটা হলো, তৃতীয় লাস্ট ট্রিক যেটা করবে, তোমরা ভিডিও যখন আপলোড করবে সবসময় আপলোডের আগে তোমরা দুটো থাম্বনেল করবে। একটা থাম্বনেল তোমার মনের মতো করবে, আর একটা থাম্বনেল করবে তুমি যে টপিকে ভিডিও করেছো সেই টপিকে তোমার যে বড় ইউটিউবার যাদেরকে তুমি কন্টিনিউ ফলো করো তাদেরকে দেখো যে কীভাবে থাম্বনেল বানিয়েছে, সেইভাবে একটা থাম্বনেল তৈরি করবে। প্রথম ভিডিওটা আপলোড পাবলিক করে দেওয়ার পরে আধ ঘন্টা দেখো যে কত ক্লিক পড়ছে ভিডিওতে থাম্বনেলে। যদি দেখো ক্লিক ঠিকঠাক আছে তাহলে ওই থাম্বনেলটা রেখে দেবে তোমার থাম্বনেলটা। আর যদি দেখো থাম্বনেলে ঠিক ক্লিক হচ্ছে না, তাহলে জানতে হবে তোমার থাম্বনেলটা গন্ডগোল আছে, থাম্বনেলটা ঠিক নেই। তাহলে তৎক্ষণাৎ সেই আরেকটা যে দ্বিতীয় থাম্বনেল আছে সেই থাম্বনেলটা লাগাবে। এবার 1 ঘন্টা পর্যন্ত দেখবে যে কোন থাম্বনেলটাতে বেশি ভিউজ আসছিল, আগেরটাতে না পরেরটাতে। যদি দেখো আগেরটাতে মোটামুটি ক্লিক ভালো হচ্ছিল তাহলে আবার আগেরটা রেখে দেবে। আর যদি দেখো না লাস্টের যেটা নতুন থাম্বনেল দিয়েছো সেইটাতে তোমার ক্লিক ভালো হচ্ছে তাহলে লাস্টেরটাই রেখে দেবে। এই ছিল 3টে ট্রিক। এই 3টে ট্রিক যদি প্রত্যেকটা ভিডিওতে ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি 100% তোমাদের প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পেয়ে যাবে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে চেষ্টা করেছি যে ভিউজ যদি না আসে ভিডিওতে তাহলে কিভাবে তোমরা 3টে ট্রিক কাজে লাগিয়ে ভিউজ আনবে। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা দেখা হওয়ার পরে ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।